এরকম ডাকছে দেখুন। তো আসসালামু আলাইকুম ব্রিয়ন, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম শানু, আপনারা দেখছেন এসএম সবার ভাগে। তো গাইস, আজকের মেন উদ্দেশ্য হচ্ছে কি, আগেকার যে ঘরটা ছিল তার মানে একটা পাশে ওই সাইডটায় ঘর পানা করেছিলাম, ওটা ভেঙে দেবো, ফের নতুন করে আর কি করবো না আর কি, কীরকম দেখাচ্ছে সব হয়ে গিয়েছে, ওইটা ভেঙে দেবো। তো চলো ওরই ভিডিও দেবো। আর যে আমার আন্দারা মাদি পায়রাটা খোকন ভাই দিয়ে দিয়েছিলাম, ওই পায়রাটা ফেরত নিয়ে এসেছি, তোমাদেরকে একবার দেখাবো, ওই পায়রাটা শখ করাবো। তো চলো বেশি দেরি না করে দেখানো যাক। তো গাইস, তোমরা ভাবছো একলা ভিডিও করি, কে ভিডিও করছে আজকে, আর তোমাদের দেখিয়ে দেবো কে ভিডিও করছে। তো পায়রাটা আগে শখ করায়, দেখতেই পাচ্ছ কত মাথা লম্বা, দেখুন শখ করুন। পায়রার চোখটা দেখান, পায়রাটা দেখুন, পায়রাটা খাঁচায় ছেড়িয়ে দেখাবো। দেখতে পাচ্ছ কত স্ট্যান্ডিং লম্বা, দেখতেই পাচ্ছ কত লম্বা পায়রাটা। এরকম করেই সেট করছি পায়রা। আর এই পায়রা দুটো একদম স্ট্যান্ডিং, যেরকম পায়রা যারা মাদি হয়েছে সেরকম। আর বিড়াল কোথায় উঠে বসছে দেখেছো, বিড়ালও চলে আসছে ভিডিও করছি তাই। আর ওই পায়রা দুটো তার মানে ভিতরে আছে, মোট 5টা আছে। তো চলো এবার কোনটা ভাঙবো তোমাদেরকে দেখাই। গাইস, এইটাই আর কি ভেঙে দেবো আর কি, সব খুলে টুলে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এর কোনো তো মানে ঠিকও করা যাবে না, সব একদম বর্ষাকালে একদম কি হয়েছে দেখতেই পাচ্ছ, আগে কীরকম ছিল। তো একদম ছাটমাট ফুটো হয়ে গিয়েছে, তা পুরো সব পচে গিয়েছে আর কি। এইটাই খুলবো, পুরীর জন্য ভিডিও করা। তো গাইস, এই দেখতেই পাচ্ছ ভেঙে দিয়েছি। আর আমার সাথে আছে মারুফ ভাই, ছোটো ভাই যাকে বলতাম। 8 বছরে যখন আন্দারা পায়রা টেন্ট করতে যেতাম, ও থাকতো আমার সাথে, অনেকদিন ধরে ভিডিও করছে না। তো আজ আর কি মনে হয়েছে, বলি ভিডিও করবি, বলছে হ্যাঁ। তো নিয়ে এসছি, ওই জন্য দুজন ভিডিও করলে আর কি ভিডিও ভালো হয়। তো দেখতেই পাচ্ছ এইগুলো ভেঙে দিয়েছি। আর ভেঙে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, এটা ভেঙে দিয়ে এইগুলো পরিষ্কার করব, পরিষ্কার করে লাইট একটা হ্যালোজিন এর ব্যবস্থা করব। যাই হোক, কিনতে হবে ছোটো মানা, কিনে একদম ছাদটাকে পুরো একদম লাইট করে দেবো, বুঝতে পেরেছো। পায়রা ওড়ানোবো, রাত্রি ওড়াবো, রাত্রি মানে দেখছে সন্ধে হয়ে যাচ্ছে, লাইট জ্বালিয়ে তার মানে লাগাবো। শীতকাল তো কিছু বলা যায় না। আর ফিলে যদি তো গাইস, সাপ পিঁপড়ে কেমড়ে নিয়েছে, জ্বালা করছে হেভি। আর পিলে যদি তার মানে নসিবে থাকে, আল্লাহর রহমতে জোড়া বসিয়েছি দু পিয়ার উড়ির পিলে, যদিও আল্লাহর রহমতে ওড়ে। শীতকালে এমনি পায়রা উড়বে বলেছে, তো দেখা যাক কি হয়। তো এগুলো পরিষ্কার করে নেই। তো গাইস, পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে, এইগুলো আছে, কালকে পরিষ্কার করে নেবে মা, বলছে এখন থাক, এখন রান্না বান্না করছে তো ওই জন্য। তো দেখতে পাচ্ছ ওপরের মাছগুলো খুলে নিয়েছি, আর এইগুলো খুললে কমপ্লিট হয়ে যাবে। এইগুলো সব এক ধারে রেখে দেবো। তো এইগুলো খুলে নিলেই তারপরে ভিডিও ফিরে আসবো। তো গাইস, একটা কাজে চলে গিয়েছিলাম, তো 2:30 বাজে, এখন ফিরে আসলাম। এইগুলো নোংরাগুলো তার মানে এই ভুকুতে, এই বস্তায় ভরে নিচে দিয়ে দেবো, জাল দিয়ে দেবে, ফেলে তো দেওয়া যাবে না। তো জাল দেওয়ার জন্যই কাজে লেগে যাবে। আর সব এক সাইডেই রেখে দেবো, আজকে নাও কমপ্লিট হতে পারে। তো চলো দেখা যাক কত দূর কী হয়। তো গাইস, এইগুলো পরিষ্কার করে ফিরে আসবো ভিডিওতে। গাইস, ফের 2:30-এর পর থেকে করছিলাম, তো এখন 4:30 বাজে, সেই থেকে পুরো ফাইনাল লুক করেছি। তোমরা দেখলে বলবে কত সুন্দর ছাদটা দেখছি। যখন ছাদটা পরিষ্কার করি আর যখন পায়রাগুলোকে ছাড়ি, কত সুন্দর নয় তার মানে লাগে, যারা পায়রা বসে তারাই জানে। তো চলো পায়রাগুলো ছাড়বো আর ছাদটাকেও তোমাদেরকে ঘুরে দেখাবো। তো গাইস, এইগুলো তার মানে এইসব রেখে দিয়েছি টেরে মেরে। আর চলো যাওয়া যাক। এদিকটা দেখলে এখন চিনতেই পারবে না, এদিকে সবে ছিল। ছাদটাকে কেমন দেখাচ্ছে তোমরা কমেন্টে বলবে। সব একদম পরিষ্কার করেছি, যে পায়রাগুলো ছাড়বো। আর এই পায়রাগুলো খুব মানে 1 সপ্তাহ হয়নি এনেছি, 1 সপ্তাহ হয়ে যেতেও পারে। তো 4-5 দিন কি 3-4 দিন পর ছাড়বো ডানা কেটে। এখন ভালো করে সেটিং করলে, নাহলে ছাদ থেকে পালাচ্ছে দেখাচ্ছে, ওর জন্য আমি ছাড়ি না। আগে সেরকম হয়েছে, আর তার মানে ওসব কথা মনে পড়লে কেমন একটা লাগে। আয় আয় আয়,
পায়রা সেই থেকে বার হবে বলে কীরকম করছে। আয় 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 আয়। কালকেরে আমি ছাদে তার মানে পায়রাগুলোকে ছেড়েছিলাম, ব্রিডিং করেছিল অনেক দিন ধরে, আমার মিটিং করেছে। পায়রা দুটোকে ছেড়ে দিলাম, আর ওই যে আমার আন্দ্রা পায়রাটাকে নিচে নামিয়ে এলেই। তো পায়রাকে দেখো ওদের ছাড়ার পর কিরম ডাকাডাকি করছে। আমার যে আগেকার পশ্চিমে নট ছিল পুরো সেম টু সেম ওরা, তো ওর একটু গা চাপা ছিল, এটা সাদা কালারের। কীরকম ডাকছে দেখো, একদম ওর মতনই। পায়রাটার কত হিস্ট্রি আছে আমার ছোটোবেলাকার, সারা জীবন মনে থাকবে। আর পায়রাকে দুটোকে খোরাক দিয়ে দেয়। ছাদটা কেমন লাগছে কমেন্টে বলবে। আর এটা খোকন ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কালকে রাত্রিরে ট্রে। আগেকার যে ট্রেটা ছিল ওইটা মুরগির ঘরে আছে, তো ট্রেটে খাবার দিয়ে দেবো। সুরকি খাচ্ছে, সুরকি ছিল ওখানটায়, দেখতে পাচ্ছি সুরকি। তো গাইস এই যে নিয়ে নিয়েছি। আয় আয় আয়, ট্রেতে দিলে খাবারটা নষ্ট হয় না। আয় 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 আয়। সকালকার পর প্রথম খাওয়া দিচ্ছি, সকাল থেকে একটুও খাওয়া দেয়নি, আর এদেরকেও দিয়ে দেবো। এদের পানিটাও শেষ হয়ে গিয়েছে। আয় আয় আয়। দেখতেই পাচ্ছ ওদের পানির ট্রেটাও বার করে নেই, এইটাই করেই পানি দেয়। এটা করে পানি দিলে আর কি সুবিধা হয় আর কি, এর বেশি কিছু না। আর সুটকিগুলো এখানে ঢেলে দেয়, পায়রা খেয়ে নেবে, অসুবিধা নেই। তো আমি ভাবছি পায়রার ঘরে আগে লাইট ছিল, তো লাইট লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, আজকেই করব। পায়রাকে পানি দিতে হবে, তো পানিটা দিয়ে নেই। তো গাইস পানি, দানা পানি সবই দিয়ে দিয়েছি সবাইকে, তার মানে সবার পায়রা 5 পিস আছে। এই পায়রাটাই এখানেই রেখে দিয়েছি, সেটিং করছি ভালো করে আর কি। উড়াবো না আর কি, সেটিং করব ভালো করে। তো ওই সব পায়রা ওড়ানি যাবে না, ওড়ানি মানে বাজে খেয়ে নিতে পারে, পায়রা ওড়ান হেভি। আর পায়রাকে পানি টানি সব দিয়ে দিয়েছি সব পায়রাকে। তো চলো মুরগির ঘর থেকে একবার ঘুরে আসা যাক। তো গাইস মুরগির ঘরের অবস্থাটা দেখো একেবারে, এগুলো এখনও ঘাত বা কিছু ধরিনি, 4:30 5টা বাজতে যায়। তো এগুলো পরিষ্কার করে নেই, আজকে ফ্রি আছি যেকালে, তো পরিষ্কার করে ফিরে এসেছি ভিডিওতে। তো গাইস পুরো পরিষ্কার করার পরে হালকা ডেটল পানি দিয়ে, তার মানে একদম যেগুলো জীবাণু থাকে ওইগুলো তাকে আর কি দূর করে দিয়েছি। ডেটল পানি একটু ছিটিয়ে দিয়ে দিয়েছি সব জায়গায়। আর মুরগিগুলো বাইরে আছে, সব একদম পরিষ্কার করে দিয়েছি। তো একটু উপরে যাব, তো চলো উপরে যাওয়া যাক, এগুলো একটু শুকিয়ে যাক, তারপরে মুরগিগুলো ঘরে দিয়ে দেবো, ভালো করে জানলা টাল্লা আর কি সব দিয়ে দেবো। তো চলো ছাদে যাওয়া যাক। তো গাইস ছাদে চলে এসেছি, এই যে ডেটল পানি এখনও আছে, এগুলো ছাদে একটু দিয়ে দেবো সব জায়গায় চারিদিকে। পায়রাগুলোকেও ঢুকিয়ে দেয় আগে, গেটটা খুলে দেয়। চ চ চ চ চ চ চ, আয় আয়, চ চ। পায়রাকে একটা পায়রা ঢুকে গেলে ওর জোরেও ঢুকে যাবে। চ চ। পানি এই সাইডে রেখে দিয়েছিলাম, দেখি খেয়েছে কিনা। আয় আয় আয়। পানিটাও দিয়ে দিয়েছি। তো সব পায়রা এক এক করে ঢুকিয়ে দেয়, পায়রাটাকে প্রথম ঢুকিয়ে দেয় আমাদের আন্দ্রা পায়রা। সব পায়রাকে ঢুকিয়ে দিয়েছি। তো চলো পানির ছিটেটা দেওয়া যাক, আর লাইটও লাগাতে হবে। এরকম ডাকছে দেখুন। তো গাইস পুরো তাহলে ছাদটাকে পুরো একদম ডেটল পানি দিয়ে আর কি ছিটে দিয়ে দিয়েছি, জীবাণুগুলো সামনে দূর হয়ে যাবে। ছাদটাকে পুরো একদম কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট বলতে ওই উপরে আর কি কিছু দিয়ে দিতে হবে, কারণ জড়ি তো কেনার সময় নেই। তো যাই হোক আজকেরকার মতন যাই হোক একটা কিছু দিতে হবে সাইড মাইড দিয়ে, ঠান্ডা আগুন পড়ে গিয়েছে বুঝতে পারছো, ঠান্ডা ঢুকবে না হলে পায়রা ঘরে। আর এই যে ড্রাগন গাছ বসিয়েছি, একটু
একটু ভালো করে মাটি পানি দিয়ে দিয়েছি। আর ছাদের লুকটা কেমন লাগছে কমেন্টে বলবে। আর চলো মুরগির ঘরে যাওয়া যাক, এরপরে লাইটটা লাগিয়ে নেবো তাড়াতাড়ি। তো চলো লাইটটা আগে মুরগির ঘরে যাব না লাইটটা লাগাবো? এই লাইটটাই লাগিয়েলেই মুরগির ঘর পরেও চুজ করা হবে। আগে ছাদটা কমপ্লিট করলেই রাত হয়ে এসছে, প্রায় সন্ধে হয়ে এসছে, 5:30 বাজতে যায়। 5:30 না, 5টা 10-15 হবে। তো চলো নিচে যাওয়া যাক। গাইস সন্ধে হয়ে গেছে, লাইট মাইট সব আর কি ফিট করে দিয়েছি, চারিদিকে করে দিয়েছি। একবার ভিতর থেকে তোমাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ পুরো একদম লাইট টাইট ফিট করে দিয়েছি। আর পায়রাগুলো কত আরাম করে বসে আছে, পুরো একদম ঠান্ডা মান্ডা, কিছুই ঢুকতে পারবে না। 5টা পায়রা, সব লাইট টাইট দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে কমেন্টে বলবে। তো চলো মুরগির ঘরে যাওয়া যাক। 5:30 বাজে এখন, আমি গা হাত পা কিছুই ধুইনি, গা হাত পাও ধুতে ভাত পানি কিছুই খাইনি। তো চলো পায়রার ঘরে, তার মানে মুরগির ঘরে যাওয়া যাক। এই সব কিছু ঢেকে দিয়েছি, দেখতেই পাচ্ছ, এই সাইডেও ঢেকে দিয়েছি। তো ওই যে মুরগিগুলো, এই কাপড় আছে চাপা দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটাই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। বাই।